No laughter hums, no engines cry, just whispers drift beneath the sky. Each lamppost stands a lonely guard of dreams once driven, journeys marred. Yet in this hush, a truth unfolds. Peace lives quietly on empty roads. Hello everyone, সুপ্রভাত সবাইকে স্বাগত জানাই। সাথে আছি আমি রেশমি আর আমার হাজবেন্ড। হ্যালো এভরিবডি, আমি সৌরভ। আজকে আমরা আমাদের চ্যানেলের সবথেকে ফার্স্ট ব্লগটা স্টার্ট করছি, সেটা একটা সুন্দর যাত্রা দিয়ে। আমরা ভেবেছিলাম এই ব্লগিং চ্যানেলটা অনেকদিন আগেই খুলবো, কিন্তু সেটা খোলা হয়নি। তো আজকে যখন আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, সেটা মনে হলো যে সেখান থেকেই আমাদের চ্যানেলটা স্টার্ট করাটা সব থেকে ভালো হবে। আমরা যাচ্ছি হচ্ছে আজকে পুরী, যেটা হচ্ছে জগন্নাথ ধাম, অ্যান্ড দ্যাট ইজ বাই কার। আমরা গাড়িতে আগে অনেক রোড ট্রিপই করেছি, কিন্তু এইভাবে গেছিলাম, দুবলাগিরিটা পুরীর অনেকটাই কাছে চলে গেছি, কিন্তু পুরীতে যাওয়া হয়নি। তো ভাবলাম যে আজকে যেমন কাজের শিডিউল থেকে সবকিছু ভেবে ভাবলাম যে না, মানে আমরা যেতে পারবো, টাইম বার করতে পারবো। তো ভাবলাম যে আজ থেকেই আমরা তাহলে আমাদের জার্নিটা রোড ট্রিপের স্টার্ট করি। সব থেকে লং জার্নি যাচ্ছি আজকে আমরা পুরীতে। তো সেজন্যই তোমাদেরকে সাথে নিয়ে আমরা ভাবলাম যে আজকে শুরু করি। তো আমরা বেরিয়েছি আজকে, অনেকক্ষণই বেরিয়েছি, মানে 4:30 নাগাদ আমরা বেরিয়েছি, কিন্তু মারাত্মক জ্যাম, 45 to 1 hour সাঁতরাগাছিতে একদম অনেকটা টাইম আমাদের ওয়েস্ট হয়ে গেছে। যাই হোক, এখন আমাদের অ্যারাউন্ড 6.5 hours বাকি। হ্যাঁ, রাস্তা এমনি ফাঁকা, অসুবিধা নেই। আমরা NH16 এ আছি, রাস্তা তো এমনি ঠিকই আছে। ওইখানে একটু টাইমটা আমাদের অনেকটাই চলে গেল আর কি, যেটার জন্য ভেবেছিলাম যে পৌঁছাবো আগে বেরিয়েছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দুজনে আছি গাড়িতে, অ্যান্ড লোডেড উইথ ফুড। পিছনে দেখুন কত খাবার, হ্যাঁ, যাতে আমাদের কম দাঁড়াতে হয় আর আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারি। আমাদের প্রথম রিফ্রেশমেন্ট ব্রেক উইথ কফি অ্যান্ড অমলেট কোলাঘাটে, দুজনেরই খুব প্রিয় এটা। এরপর আবার রওনা দেব। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ব্রেক। আমরা আর দাঁড়াচ্ছি না কোথাও, যাতে দেরি হয়ে যায়। তো বাড়ি থেকে এনেছি যেটা, সেটাই আমরা এখন একটু ব্রেকফাস্ট করে নিই। করে এই যে দেখো সামনে রাস্তা, দেখো হাইওয়ে অসাধারণ, রাস্তা ভীষণ ভালো। তো আমরা এখন ব্রেকফাস্ট করে যাচ্ছি। কোথাও যদি রিফ্রেশমেন্টে দাঁড়াই তখন নিশ্চয়ই দেখো। অনেকটা রাস্তায় চলে এসেছি, প্রায় 6 hours মতো ড্রাইভ আমাদের হয়েই গেছে। বালাসোর ক্রস করে গেছি, কাছাকাছি চলে এসেছি। আর মোটামুটি ওই 4 hours, 4-4.5 ঘন্টা মতো বাকি আছে। লাস্ট ওই টি ব্রেক যা নিয়েছিলাম, ব্যাস, তারপর আর কোনো ব্রেক নিইনি, মানে দাঁড়াইনি রাদার। আর একটু আগে আমরা ব্রেকফাস্ট করলাম, তো তোমাদের দেখালামই ব্রেকফাস্ট। বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল যাতে কম দাঁড়াতে হয়। তো রাস্তা ভীষণই ভালো, স্মুথ রাস্তা, আর ট্রাফিক তো সেরকম নেই, হাইওয়েটা তো থাকে না। ওয়েদার ভীষণ ভালো, সানি ওয়েদার। আর এখন আমরা যাচ্ছি আর কি, দেখি সামনে কোথায় নেক্সট স্টপ দিই। মোটামুটি অনেকটাই তো চালিয়ে এনেছে, এবার কোথায় একটু গ্যাপ দেওয়া যায় দেখা যাক। আর বেশ ভালো লাগছে, ফার্স্ট টাইম এত দূর কিভাবে আওয়াজ কেটে যাচ্ছে বুঝতে পারছি না। গান শুনছি, দুজনে গল্প করছি, ভালোই লাগছে। আমরা অনেকটাই এসে গেছি, আর 3.5 ঘন্টা মতো বাকি। আমরা তো যাচ্ছি, আমাদের সাথে সাথে আমাদের গাড়ির আরেক সদস্যরাও যাচ্ছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও, এই দেখো ওরাও যাচ্ছে। হঠাৎ দেখতে পেলাম পাহাড়, এই দেখো একটা হিল ছোট আর কি,
যেতে যেতে। সামনে আরো আছে, দেখাচ্ছি তোমাদের। এই যে আসছে সামনে, কি সুন্দর হঠাৎ করে দেখতে পেলাম পাহাড়ের এক শাড়ি। আমরা এখন আর 1 ঘন্টা 30 মিনিট দূরে আমাদের ডেস্টিনেশন থেকে। এখন যে ব্রিজটার ওপর দিয়ে আমরা যাচ্ছি তার নিচ দিয়ে বয়ে যাচ্ছে মহানদী রিভার। মহানদী রিভারের ওপর দিয়ে আমরা যাচ্ছি। লেন্সগুলো খুব সুন্দরভাবে বাইফার্কেট করা আছে, তাতে কোনো অসুবিধা হবে না। মানে হেভি ভেহিকল, লাইট ভেহিকল খুব সুন্দরভাবে করা আছে। এখন আমরা কটকের ওপর দিয়ে যাচ্ছি, ভুবনেশ্বরের কাছাকাছি আছি। এই আমরা মেন রোড থেকে, হাইওয়ে থেকে পুরীর দিকে টার্ন নিলাম। সোজা চলে গেলে ভুবনেশ্বর, বাদিকে গেলে পুরী। আমরা পুরীর দিকে টার্ন নিয়ে নিলাম। আর 1 ঘন্টা। ফাইনালি উই হ্যাভ অ্যারাইভড। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই আমরা ফাইনালি টার্ন নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছ কত বছর পর ফাইনালি এই আমাদের হোটেল শ্রী গোপাল। আর এই হচ্ছে আমাদের গাড়ি। আজকে দুপুরে পৌঁছে আমরা ভেজ থালি খেলাম। এই এখন আমরা এসছি বিচে, পা ভেজাতে সমুদ্রে। দেখতেই পাচ্ছ যে ঢেউ ঢেউ। অনেক দিন পর, মানে অনেক বছর পর রাদার, এত সুন্দর লাগছে বিচটা, ভালো লাগছে। সেই সমুদ্রে এসে একটা আলাদা ফিল। আর এদিকে আরেকজন কি করছে দেখি, ফটো তুলছে মনে হয়। দেখি, এই যে আরেকজন ক্যাপচার করছে ফটো। কেমন লাগছে? রাস্তা দারুণ ছিল, অসাধারণ। 10 ঘন্টার মতন সময় লাগলো, কোনো ফিলই হয়নি দাদা, কোনো ফিলই এত হয়নি। ভালো রাস্তা করে দিয়েছে, কোনো ফিলই হয় যে কোনো কষ্টই হয় না। কোনো কষ্ট হয় না। একটু তো টায়ার্ডনেস থাকবে এতক্ষণ ড্রাইভ করার, বাট ওরকম ব্যাপার নেই যে 10 ঘন্টা ড্রাইভ করে এসে একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাওয়ার। একটু জাস্ট আমরা রেস্ট নিয়েই বেরিয়ে গেছি। খুবই ভালো রাস্তা। যারা যারা চিন্তা ভাবনা করছে যে গাড়ি নিয়ে আসবার জন্য কিনবে, মানে তাদের জন্য একটা থামস আপ। মানে একদম একদম এক্স্যাক্টলি ভালো রাস্তা। মেরিন ড্রাইভ কেন, পুরো উড়িষ্যার যে রাস্তা করেছে এত অসাধারণ। যে কেউ তোমরা যদি আসতে চাও, গাড়িতে প্ল্যান করছো বা আসতে চাইছো না আমাদের মতো, মানে ভয় পাচ্ছিলে কি হবে না হবে, আমি বলছি গো ফর ইট। অসাধারণ রাস্তা। তো চলো আস্তে আস্তে তোমাদের দেখাই একটু দোকানপাট, এখানকার পরিচিত জায়গা। আশা করি তোমরা অনেকেই এসছো, যারা আসোনি তাদের জন্য একটু দেখিয়ে দিই। আজকে ডিনারে আমাদের চিকেন স্টিউ, পনির বাটার মশালা,
our roti. সো আজকের মতো হোটেলে ফিরে এলাম। যতটুকু ঘুরলাম, যতটুকু বাইরে দেখলাম তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আজকের মতো, কারণ আজকে খুব টায়ার্ড। আজকে 10-10.5 ঘন্টা জার্নি করে এসেছি, আর অতটা শরীর পারমিট করছে না। বাস একটু পরে রুমেই আজকে ডিনার করে শুয়ে পড়বো। তো যেটা বলার সেটা হচ্ছে যে আজকে আমি যে প্রথম আমার ব্লগটা করলাম সারাদিনের, সেখানে যেটুকু আপডেট তোমাদের দিয়েছি, যদি আমার কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ক্ষমা করে দিও, বা নতুন যদি কিছু আমি ইনপুট দিতে পারি, নতুন ওয়েতে কিছু দিতে পারি, সেটাও আমাকে সাজেস্ট করো অফকোর্স। আর ভালো লেগে থাকলে তো নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, গুড নাইট, টাটা।